আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার চ্যানেল ঘোরাঘুরি উইথ ফরহাদ হোসাইনি। আজকে আমরা শুরু করছি চট্টগ্রাম শহর থেকে এক অসাধারণ অ্যাডভেঞ্চার ভ্রমণ। গন্তব্য প্রাকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা দেবতাখুম। আমাদের যাত্রা সকাল সকাল আমরা চট্টগ্রাম শহর থেকে রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে বান্দরবন যাওয়ার পথে পাহাড়ি রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য মনটা ভরে দেয়। বান্দরবন শহরে পৌঁছে আমরা রিজার্ভ করলাম পাহাড়ের বিখ্যাত ছাদের গাড়ি। তারপর সেই ছাদের গাড়ি করে রওনা দিলাম রোয়াংছড়ি বাজারের দিকে। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি বাজার গিয়ে আমরা সেখান থেকে আমাদের সাথে একটা লোকাল গাইড নিলাম, কারণ দেবতাখুম যেতে হলে আপনাকে বাধ্যতামূলক লোকাল গাইড নিতে হবে। লোকাল গাইড নিয়ে আমরা কচ্ছপতলি বাজার থেকে পাহাড়ি ট্রেকিং শুরু করলাম। পড়তে পড়লো শিলবন্দা পাড়া, পাহাড় জেরি সবুজ ঘেরা সেই পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। দেবতাখুম এলাকায় ঢোকার আগে দিতে হয় এন্ট্রি ফি। সেখানে সুন্দর একটি স্পট আই লাভ দেবতাখুম, সবাই ছবি তুলে স্মৃতি হিসাবে সবাই রেখে দেয় দেবতাখুমের সৌন্দর্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম স্বপ্নের জায়গা দেবতাখুম। চারিদিকে উঁচু পাহাড়, মাছ দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানি আর সবুজ ভরা প্রকৃতি, সব মিলে অসাধারণ দৃশ্য। নৌকায় করে আমরা কুমের ভিতরে ঢুকলাম এবং উপভোগ করলাম সেই অপরূপ সৌন্দর্য প্রকৃতি। বেলার ভিতরে ঢুকে আমরা বেলা বায়ে বায়ে আমরা দেবতাখুমের শেষ মাথায় যাই। শেষ মাথায় গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম কি সুন্দর আল্লাহর প্রকৃতি, আল্লাহ তাআলা কত গহীন ভিতরে কি একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য। এখানে না গেলে কেউ বুঝবেও না এরকম একটা জিনিসও পাহাড়ের মধ্যে রহস্য ঘেরা সেই দেবতাখুম। তো দেখার পরে আমরা রবের শুকরিয়া আদায় করলাম। রবের শুকরিয়া আদায় করে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে স্বচ্ছ পানির দ্বারা রেস্ট নিয়ে আবার আমাদের সেই ফেরার পালা। তা আমরা ফেরার পালায় ভেলায় করে আবার এসে সেই দেবতাখুমের এন্ট্রি ফি যেখানে এন্ট্রি দিতে হয় সেখানে এসে আমরা ভেলা থেকে নেমে সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও এবং নৌকায় করে আবার দেবতাখুম পার হয়ে আমরা সেই কচ্ছপতলি বাজার দিকে রওনা দিলাম। এরকম একটা সুন্দর বন্ধুরা, এই যে এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবতাখুমের প্রবেশ গেট। আর এখানে হচ্ছে গোলঘরটা টিকিট কাউন্টার। তারপরে একটু আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে একটা আই লাভ দেবতাখুম ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে। তারপরে এখানে একটা টুরিস্টদের বিশ্রামের জন্য গোলঘর আছে, একটা স্থানীয় দোকান আছে যেখানে হচ্ছে কি আপনারা শরবত থেকে শুরু করে বিভিন্ন রকম পাহাড়ি ফল, তারপরে কোল্ড ড্রিঙ্কস, অনেক সময় হচ্ছে কি জাম্বুরা থাকলে জাম্বুরা, আনারস ইত্যাদি খাবার দাবার পেয়ে থাকবেন। এছাড়া ওনারা এখানে কি আপনাদের ফ্রেশ হওয়ার ব্যবস্থা রাখছে, তারপরে ওয়াশরুমের ব্যবস্থা রাখছে। এগুলো আপনার পেট দিয়ে কী করতে পারবেন, ফ্যাসিলিটিস উপভোগ করতে পারবেন। পাহাড়ে আসলে এসব ফ্যাসিলিটিস থাকে না, তো এগুলো যে পাইতেছি অল্প টাকা হলে তাও ভালো। অনেক বাচ্চারাও আসছে ঘুরতে এখানে, ঠিক আছে, সবাই অনেক আনন্দ নিয়ে ঘুরতেছে। হ্যালো গাইস, রোজা রমজান মাসে এখন আমরা চলে আসছি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি বাজারের নিকটবর্তী তারাসা খাল ধরে আমরা আগেতেছি শিলবান্দা পাড়ার দিকে। খুব শীঘ্রই আমরা 5 মিনিটের মধ্যে শিলবান্দা পাড়া পেয়ে যাব এবং শিলবান্দা পাড়ার পরে হচ্ছে দেবতাখুমের এন্ট্রি গেট আছে, সেখান থেকে এন্ট্রি করে আমরা মিনিট 15 হাঁটলে আমরা দেবতাখুমের মূল খুমে পৌঁছে যাব। আপনারা আমাদের সাথে স্টে কানেক্ট থাকেন। আমরা হচ্ছে পরবর্তী ধাপে কী আসছে এবং রাস্তায় কী হইতেছে, আমরা কী এক্সপিরিয়েন্স পাইতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমাদের সাথে স্টে কানেক্ট করেন। এখানে হচ্ছে আপনার দেবতাখুমে আসতে জনপ্রতি এন্ট্রি ফি হচ্ছে আপনার 200 টাকা করে নেবে। আর এখান থেকে 5 মিনিট মতো লাগবে সামনে। পরে হচ্ছে আমরা নৌকা পার হয়ে দেবতাখুমে গন্তব্যস্থানে পৌঁছে যাব। এখানে কি পাওয়া যায়? এখানে আসলে চা নাস্তা, শুকনা নাস্তা পাবেন। আর যখন টুরিস্ট ভিড় থাকে তখন হচ্ছে সিঙ্গারা, অনেক ধরনের নাস্তা বানানো হয়। হ্যাঁ, সব ধরনের খাওয়া দাওয়া অর্ডার দিলে পাওয়া যাবে। হ্যাঁ, সুব্যবস্থা আছে। এখান থেকে 5 মিনিট মতো লাগবে। ধন্যবাদ।